পুরামুখো বড়টা এখনো আসেনি কেন? কি করছে কে জানে, কোনো কাজ ভালোভাবে করতে পারে না। যেখানে যাবে একটা না একটা নেটা বাঁধায় রাখবে। আর কি বলবো, ছেলেটা কোথায় গেল কে জানে। চৈতালির বাড়ি যায়নি তো, না কোথায় গেছে আমি কিছু বুঝে পাচ্ছি না। এই যে এখন আসার সময় হয়েছে তোমার। তা কি করব, 2 বাড়ি খুঁজতে গেলাম। তা পাইছো? তোমার ছেলে কোথাও নেই। কোথাও নেই মানে? না তো চৈতালির এই বাড়ি থাকবে, না তো বাপের বাড়ি থাকবে, না তো শ্বশুর বাড়ি থাকবে। হ্যাঁ, না তো কোথায় যাবে? আরে তুমি এত কথা না বলে তুমি তো জাতি পারতে, কোথায় যাবে তা আমি কি করে জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় আমি যাই। বিটা মানুষ হয়েছে না আমি, কোনো কাজের না। আর বেরোচ্ছি সকালবেলায়। হ্যাঁ, এখনো পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নাই। আরে বাবা, একবার এই বাড়ি একবার ওই বাড়ি যাবো তো, নাকি সময় লাগে না নাকি? কিপটে শালা, কেন একটা টোটো বুক করে গেলি বের হতো না? ঘপাত করে এই বাড়ি ওই বাড়ি কত সময় লাগতো? হ্যাঁ, সময়ের দাম দাও না বুঝি? ছেলেটা সকাল থেকে গায়েব হয়ে গেছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন কি করবা? আরে তোমার ছেলে তো ছোট ছেলে না, কোথাও না কোথাও আছে, চলে আসবে সময় মতন। সত্যি তোমার যা বলবো আর কি বলার নেই। চলো পুলিশ স্টেশনে চলো, দারোগা বাবুর ওখানে এফআইআর করে আসি। মাথা খারাপ নাকি? কালকে আসতে পারলাম না, এখন আজকে আবার যদি যাই তা দারোগাবাবু আমাদের খিস্তি খামারি করবে না রে? ওই খিস্তি খামারি বড় নাকি ছেলেটা বড়? হ্যাঁ, না, তোমার ছেলের কোনো আক্কেল নেই, একদম গায়েব হয়ে গেছে। পুরামুখো তুই কি বুঝবি ভালোবাসার কি যন্ত্রণা? কেন, আমি তোমার ভালোবাসি না? হয়েছে হয়েছে, ও চ্যাটের ভালোবাসার দেখাইয়ে না। 2 মাস জেলে ছিলাম, একবার আইসো ভুলুক দিয়ে দেখতি। হ্যাঁ, ফাজলামি করো নাকি তুমি আমার সাথে? হ্যাঁ, ভাগ্য ভালো আমার হাতের কাছে কিছু নাই, না তো চুরুত করে একদম ঘাই দিয়ে মুড়ুত করে তোমার মাথা ফাটাই দিতাম। আরে বাবা, শুধু শুধু চেঁচামেচি করো না, কি করে ছেলেটার খোঁজা যায় সেটা দেখো। সেটা আমি বিটি মানুষ হয়ে দেখবো না তুই দেখবি? চলো তাহলে পুলিশ স্টেশনে চলো। হ্যাঁ, পুলিশরা তো খাইয়ে বসে রয়েছে, গিরিবার তো ছেলেরে ঘপ করে খুঁজে দেবে না। দেখো মুখের ভাষা ঠিক করে কথা বললো। মুখের ভাষা ঠিকই করেছি, মাথা এমনিতে গরম আছে, বুঝতে পারিস? হ্যাঁ, বিশেষ সম্পত্তি সব নারকেল বেগমের নামে করে দিয়েছে। এখন আমাদের বিশেষ সম্পত্তি ফেরত দেবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? আরে বাবা, উনি টেনশন করো না, পাদু আসলে সব সেটেলমেন্ট হয়ে যাবে। নিজের তো কোনো বোধ বুদ্ধি নাই, ছেলের উপর কোনো ভরসা নেই। কোথাকার কোন উড়িয়ে এসে জুড়িয়ে বসেছে গ্রামের লোক, তাদের উপর ভরসা করে সব বিষয় সম্পত্তি আরেকজনের নামে করে দিয়েছে। তোর মতো ক্যাবলা খাপা আমি প্রথমবার দেখেছি। আমার বাপ যদি বিয়ের সময় তোর ব্রেনটা একটু টেস্ট করে দেখতো, তাহলে আমার তোর সাথে বিয়ে হতো না। হ্যাঁ, তা অন্য কোথাও বিয়ে করতে আমার সাথে করেছো কিসের জন্য? আমার তো করার ইচ্ছে ছিল না, আমার তো প্রাইমারি স্কুলের মাস্টারের পছন্দ ছিল। আমার বাপ তো বিশেষ সম্পত্তি দেখে লোক খাই তোর সাথে বিয়ে দিয়েছে, আর বিয়ে করে আমার জীবনটা পুরো একদম ঝান্ডু বাম হয়ে গেছে। তো যাও না, তো চলে যাও, চলে যাই আবার করো বিয়ে। এখনো তো তোমার বয়স যায়নি না, করো বিয়ে। করতাম, ভাগ্যের ছেলেটা হয়ে গেছে। ছেলেটার মুখের দিকে তাকায় তোর সংসার করেছি, না তোর মতন কিপটে শালার সাথে সংসার করে? হ্যাঁ, জীবনে কোনদিন একটা শাড়ি চুড়ি কিনে দিছিস? দেখো কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ, ছেলের খোঁজার কথা থেকে এখন কোন কথা চলে গেছো? যাবে না, তোর ব্যবহারে যাবে। হ্যাঁ, ছেলের নামে বিশেষ সম্পত্তি লিখে দিলে আজকে দিন দেখতে হতো, বৌমা বাড়ি থাকতো, ছেলে বাড়ি থাকতো, সুখী সংসার হতো, নাতিপুতি হয়ে যেত, এতদিন খেলাধুলা করতি না। সব তোর এই শয়তানি বুদ্ধি সংসারের, মানে সব সর্বনাশের মূল হচ্ছে তুই। হ্যাঁ, এখন সব দোষ আমার, তাই না? কি বিশেষ সম্পত্তি দিলি তো আর এই হতো না? অবশ্যই দিতাম, ছেলে যদি সেই যোগ্য হতো না অবশ্যই বিষয় সম্পত্তি দিতাম। হ্যাঁ, তুমি কি চ্যাট দিতে আমার জানা আছে। দেখো ভালোভাবে বলছি, মুখের ভাষা ঠিক করে কথা বলো। মাথা খারাপ করবে না, ঠিক আছে? কালকে বিকেলের ভিতরে আমার বিষয় সম্পত্তি আমার নামে করে দাও। মামার বাড়ির আবদা তো বললি হয়ে গেল, পাদু আসবে তারপর তো নাকি? তা পাদুর ফোন করে ডাকো। ও এখন আসতে পারবে না, ও কলেজে গেছে। কেন? সম্পত্তি তো দিয়ে আসার মতো বাড়ি ছিল, এখন কলেজে গেল কি করে? একদিনের জন্য ছুটি নিয়ে আসতে পারবে না? হ্যাঁ, তোমার বাবার কলেজ তো, বললি ছুটি দিয়ে দেবে। বলছি আমারে কি করে খুঁজেছিলে? আমার একবার কিডন্যাপ করে নিয়ে গেছিল, কি করে খুঁজেছিলে? ওই তো পাদুর কাছে একটা মেশিন ছিল, ওই মুচাকল, ওই মুচাকলে আধার কার্ডের নাম্বার দিলি পরে টিটি করে কোথায় আছে দেখা যায়। তো সে বুদ্ধি নাই? তোমার ছেলের নাম্বারটা দিয়ে দেখতে পারো না যে কোথায় আছে? সে মেশিন বলে খারাপ হয়ে গেছে। ঘোড়ার ডিম খাবো মিথ্যে কথা, ও দেবে না তাই বলতিছে। আরে গিন্নি দেবে কি দেবে না সেটা আমি কি করে বলবো? আমি একবার বলে দেখেছিলাম যাওয়ার সময়, তারা বলেছে মেশিন খারাপ হয়ে গেছে। দরকার নেই, কারোর দরকার নেই। তুমি চলো আমার সাথে, চলো তো দারোগার কাছে চলো। চলো। মেয়ে ছেলে হয়ে এখন সব কাজ আমারই করতে হবে, যা দেখতেছি। বলছি ভাই, রুমটা কেমন আছে? একদম ঝাক্কাস রুম। বলছি কি কালকে কটা পয়সা দিয়ে তো। কেন, কি করবি? এই দেয়ালের চারপাশ দিয়ে ভালো ভালো কটা ছবি লাগাবো। ছবি লাগাই কি হবে? এই যেমন এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এইসব মানুষের ছবি লাগাই দিলি পারে পড়াশোনায় ভালো মনোযোগ হবে। উরি বাবা রে বাবা! হ্যাঁ হ্যাঁ, এখন এসে ফটো লাগানোর দরকার আছে। কেন ভাই? এখন ওই পরীর কথা মনে পড়ে তো, তার জন্য এইসব মহান মানুষের ফটো লাগালি পারে তাদের কথা মনে করতে করতে তোমার শরীরে অনেক এনার্জি পাবা, অনেক শক্তি পাবা, অনেক ভরসা পাবা, অনেক বল পাবা। ওরে বাবা, না রে না, পাদু এত কমজোর মানুষ না। আরে সে আমি অনেক বড় বড় মানুষ দেখেছি, মানে প্রেমে ছ্যাঁকা খাইয়ে ভালো মানুষ পুরো কেল্লাই গেছে। আরে ভাই না রে না, আমার জীবনে অনেক স্বপ্ন আছে। কাকারা আমার পিছনে যত খরচা করেছে, যত কষ্ট করেছে, বাবা যত ঝামেলা সহ্য করে আমার এই পৃথিবীর বুকে বাঁচাই রাখিছে, তা মোটামুটি তাদের জন্য কিছু করতে হবে না? যতই করো, চোখের সামনে বিয়ে হচ্ছে, বুঝতে পারিস? 3 বেলা দেখবা মন খারাপ হয়ে যাবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, তার জন্য ফটো লাগান থাকলে ভালো হবে। আর বন্ধুরা তোমাদের বলেছি, যারা যারা ছ্যাঁকা খাইছো, বুঝতে পারিস, মহান মহান মানুষের ফটো লাগাও। এসব গার্লফ্রেন্ডের কথা ভুলে যাইয়ে মহান মহান মানুষের কথা মনে করো। আরে তারা পৃথিবীর জন্য কি করেছে, আর তুমি কি ঘোড়ার মাথা করেছো, সেই সব মনে রাখে সামনে বাড়ো, বুঝতে পারিস? এসব প্রেমের ছ্যাঁকা খাওয়া তো একটা কমন ব্যাপার। এমন কথা বলছিস ভাই, তুই মনে হচ্ছে ছ্যাঁকা খাতি খাতি তোর পুরো একদম আয়রন হয়ে গেছে। আরে লোকেরটা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। তুই হাত পা ধুয়ে নে, তারপর ক্যান্টিনে খেয়ে দে। আজকে রেস্ট করে কালকের থেকে পড়াশোনা শুরু করলে হবে। না না, কালকের থেকে না, আজকের থেকে তোমার পড়াশোনা করতে হবে। রাত জায়গায় আমি দরকারে মশা মারবো, বুঝতে পারিস? আর তুমি পড়াশোনা করবা। বাবারে বাবা, তুই তো আমার বিশাল কেয়ার করছিস। ভালো কাজ করিস পাদুদা, তুমি আমার এই সময় ডাকে, নাই তো তোমার এই সময় মাথায় কোন বুদ্ধি খেলতো তা কে জানে। বলছি পাদুদা, একটু শয়তানি বুদ্ধি করবো। কি বুদ্ধি ভাই?
এই যে পরীর এই প্রফেসরের ছেলের সাথে বিয়ে হবে না, ওই জায়গাটা একটু কাটি করে দেবো, বিয়ে নিয়ে সব কেল্লাই যাবে। না রে ভাই, যেখানে বিয়ে হোক সুখী থাকুক, পরবর্তীতে বুঝতে পারবে যে কি ভুল করেছে। সে তো তুমি আর আমি বুঝতে পারতেছি, ও তো বুঝতে পারতেছে না। না, যদি তোমার পরীর পরে ভালোবাসা থাকে তাহলে বিয়েটা আমি ক্যান্সেল করাই দিই। না না, তার দরকার নেই। পরী খুশি, ওর বাবা খুশি, সবাই খুশি, তা শুধু শুধু আমরা এসব ঝামেলা করে কি লাভ? আর আমি এখন বিয়ে করতে পারবো না, তো যেখানে বিয়ে হচ্ছে সেখানেই করুক। শোনো, তুমি এক কাজ করবা, তোমার কি কি বইপত্র লাগবে ঠিক আছে, আমার একটা লিস্ট বানাই দেবা। কেন, আমার বই তুই কিনে আনবি? তুমি দেখো খালি কি করি আমি। সারা দেশের তে কুড়োয় ফুড়োয় যত পুরনো বই খাতা আছে সব কিছু আমি তোমার জন্য আনবো, বুঝতে পারিছো? তোমার সায়েন্টিস্ট হতেই হবে। তাই নাকি? আমি দুটো তিনটে বই খুঁজে পাচ্ছি না, অনেক পুরনো বই, এনে দিতে পারবে? তুমি খালি গুগলের তে এক কপি ফটো আমার বুঝছো প্রিন্ট মারে দাও, বাকি এই কাজ হচ্ছে লাল ব্যাটারির। সারা পৃথিবীর থেকে সার্চিং করে আনিয়ে দেবো। পারবি ভাই? দুটো বই আমি পাচ্ছি না, আমার খুব দরকার। তুমি খালি দাও, দেখো এই লাল ব্যাটারির কি কামাল। বলছি ভাই, তোর একটা কথা বলছি, আমার এখানে আছিস তো আমার রুমে? স্যার তোরে আর আমার একটা রুম দেছে, এই তো অন্য মানুষটি ওই এক এক রুমে দুজন তিনজন করে দেছে, আমাদের পার্সোনাল রুম দেছে। তাই কারোর সাথে ঝুট ঝামেলা করতে যাবি না। মাথা খারাপ, আমি কারোর সাথে এইসব ঝামেলার ভিতর যেতে পারবো না। তারপরে একজনের ঝামেলা ঠিক করে দিলি সারা দেশের মানুষ ডাকাডাকি করবে, ওইসবের ভিতরে নাই। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমার খরচার টাকা কিন্তু আমি বের করে নেবো। কি করে খরচার টাকা বের করবি? এই মাঝে মাঝে বুঝছি তোমাদের কলেজের পাশে একটা মাদুলির দোকান দেবো, 2-4টে বিক্রি করতে পারলেই মাসের খরচা বেরোয় যাবে। কি বলছিস ভাই? হ্যাঁ, তুমি খালি দেখো, হ্যাঁ আমার কামাল দেখো, তুমি খালি পড়াশোনা করবা, বাদ বাকি আমি সবকিছুতে শর্ট মেরে দেবো। যা যা, হাত পা ধুয়ে নে। আচ্ছা, বলছি রাত্রি কি খাওয়া দাওয়া হবে সেটা কি জানা গেছে? না না, নেচে গেলে জানা যাবে। বলছি এখানে যত ইচ্ছে তত খাওয়া যায়? হ্যাঁ, তো যত ইচ্ছে তত খাবি, কিন্তু এগিয়ে গিয়ে নিয়ে আসতে হবে, বুঝতে পারছিস? কাছে এসে দিয়ে যাবে না। ও কোনো সমস্যা নেই, ক্যান্টিনের পাশে দাঁড়াই মেরে দেবো ঘপা ঘপ করে। আমার এখানে যদি ফড়িং থাকতো না, ও শালা মোটা হয়ে যেত খাতি খাতি। না 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 না, এসব কথাই ফড়িং দি বলিস না, তারপরে এখানে এসে আবার উৎপাত সৃষ্টি করবে, তারপরে আমার এখানে থাকাই মুশকিল হয়ে যাবে। না না, এমনি তো কিছু বলবো না, এখানে খাওয়া দাওয়ার পরে শরীরে যদি একটু বডি টডি হয়, ও মালদাস নির্ঘাত সন্দেহ করবে যে আমি এখান থেকে মোটা হয়েছি, তারপর কেন আমার পিছু ধরে চুন চুন করে চলে আসে। না 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 না, ওইসব ঝামেলা ফামেলা করিস না, যা যা হাত পা ধুয়ে নে। আচ্ছা, আমি আসছি। যাক বাবা, লাল ব্যাটারি আসায় এখন একটু টেনশন ফ্রি হলো, নাহলে একা একা মাথা খারাপ হয়ে যেত। পেটের ভিতরে কিরকম কড়মড় করে উঠতেছে যে। পাদুদা? হ্যাঁ ভাই বল। বলছি কি কাছাকাছি কোথাও ভুট্টো ক্ষেত আছে নাকি? কেন, ভুট্টো খেতে কি হবে? একটু পেট পরিষ্কার করবো। না রে না রে, এই আশেপাশে কোথাও যেন আবার মেরে দিস না, বুঝতে পারছিস? এই হোস্টেলের ভিতরে এখানে বাথরুম আছে, বাথরুমে যা। বলছি এই কেলো করিছে, আমার এই বাথরুমে তো হাগা হয় না। কেন? বলছি ওই যে ওই রকম চেয়ারের সিস্টেমে আমার হয় না, বুঝতে পারিস? এক কাজ কর, ওর উপরে উঠে যা, তাহলে ঠিক আছে। ভাগ্য ভালো বলিছে, নাই তো আশেপাশে কোথাও একদম কাণ্ড কারখানা করে দিলি, তারপর মান সম্মান ডুবে যেত। যাই দেখি হাত পা ধুয়ে নি, খাওয়া দাওয়া করে পড়তে বসতে হবে। বলছি স্যার দেখেছেন? হ্যাঁ ঘনশ্যাম বাবু, আজকে এই টোটোর দোকানটা একটু রেট মারতে হবে। কেন স্যার, ওখানে কি বাংলা বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ ইনফরমেশন আছে, ওখানে বাংলা চুল্লু মুল্লু সবকিছু বিক্রি হচ্ছে। চলেন তাহলে স্যার, আর দেরি কিসের? বলছি আর 2-4 জনকে সঙ্গে করে নিয়ে নিও, বুঝেছো? আর রাইফেলগুলো একটু সাফ করে নিও। আচ্ছা স্যার, তাহলে তো স্যার এই 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে। যে সময় পুলিশের কাজে ভর্তি হয়েছি, জীবনের একটা ইচ্ছা, একবার রেড মারবো। টিভিতে দেখে দেখে আর মোটামুটি বোর হয়ে গেছি, আজকে প্রথমবার রেড মারতে যাবো। তাড়াতাড়ি করো। আচ্ছা স্যার। বলছি স্যার ভিতরে আসতে পারি? আরে বাবা, তোমাদের আবার কি হলো? বলছি স্যার, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, পোড়ামোকাটা আবার কোথায় গেল? বলছি স্যার, চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তোমাদের এই ঝামেলা মেটাতে মেটাতে মনে হচ্ছে আমার চাকরির রিটায়ারমেন্ট হয়ে যাবে। একদিন পর একদিন ঝামেলা। হ্যাঁ, এইসব ঝামেলা বাড়ি মেটাতে পারছো না, ছাগল খুঁজে পাচ্ছ না, মুরগি খুঁজে পাচ্ছ না, যা পাচ্ছ না সব মানে পুলিশ স্টেশনে আসছে নাকি? হ্যাঁ বলছি স্যার, একটু খুঁজে দেখেন না স্যার, ছেলেটা কোথায় গেছে? ওইসব বিয়াদব ছেলে চলে যায় ভালো বাড়ির থেকে। ওরকম বলবেন না স্যার, আপনার পায়ে ধরছে, আমার ছেলেটা একটু খুঁজে দিন। ছাড়ো ছাড়ো, পাছড়ো পাছড়ো আমার। না স্যার, আমার ছেলেরা খুঁজে দেওয়া না অব্দি আমি আপনার পা ছাড়বো না। একটি যন্ত্রণায় পড়লাম গো, শহরে ট্রান্সফার হওয়ার পরেতেই শুধুমাত্র তোমাদের কেসই সলভ করতে হচ্ছে। এতদিন পরে একটা নতুন কেস আইসে, রেড মারার কেস, এখন তোমরা এই সময় এসে ডিস্টার্ব করে দিছো। যাও যাও, বিকেলে আসবা। না স্যার, আমার ছেলের কোনো কিছু অসুবিধা হয়নি তো, কালকে থেকে খুঁজে পাচ্ছি না। আরে বাবা, 24 ঘন্টা না হলে মিসিং কেস অ্যাপ্লাই করা যায় না। স্যার 24 ঘন্টা 5 মিনিট 46 সেকেন্ড হয়েছে স্যার, আমি সব রুল জানিয়ে গেছি আপনাদের এই জেলে থাকতে থাকতে। আপনি খোঁজা শুরু করেন। আরে বাবা, কি হয়েছে? কি করে খুঁজে পাচ্ছ না? কি ব্যাপার, একটু বৃত্তান্ত বলো দেখি। ওই স্যার, যতদূর সম্ভব ওই চৈতালির পিছনে পিছনে আমার ছেলেও গেছে। চৈতালির পিছন পিছন গেছে মানে? চৈতালি তো রিলিজ হয়ে গেছে সকালবেলা, আর তোমার ছেলের হয়েছে বিকেলবেলা, তোর পিছন পিছন কি করে যায়? হ্যাঁ স্যার, ওর পিছনেই গেছে মনে হয়। ওদের বিয়ে হয়ে ওরা কোথায় যেন চলে গেছে, বাড়ি নেই। ওই খবর পেয়ে মনে আমার ছেলেও তার পিছন পিছন গেছে। আপনি স্যার খুঁজে দিন। এই দেখো, তোমার ছেলের পিছন তো জিপিএস লাগাই দিন, যে কোথায় আছে দেখা যাবে, চেষ্টা করছি। না স্যার, আপনি একটু চেষ্টা করুন স্যার। ওই পাদু আছে না, পাদুর কাছে কি একটা মেশিন আছে মুচাকল, ওখানে আধার কার্ডের নাম্বার দিয়ে টিভি দিলে দেখা যায় কোথায় আছে। যাও তো, পাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করো না তো, আমাদের সময় নষ্ট করছো কেন? বলছি স্যার, ওদের বাড়ি আমার স্বামী গেছিল, বলতেছে কি মেশিন খারাপ হয়ে গেছে। আরে বাবা, তো মেশিন খারাপ হয়ে গেলে এখন কি করে খুঁজবে? হ্যাঁ না স্যার, আমার যতদূর সম্ভব ওরা মিথ্যে কথা বলছে। পাদুর মাথায় যে শয়তানি বুদ্ধি, ও যে কোনো সময় মেশিন ঠিক করে ফেলতে পারে স্যার। আপনার সাথে তো ভালো খাতির একবার ফোন করে দেন না।
আরে বাবা আমি দেখছি কি করা যায়, এইভাবে পা ধরো না, পা ছেড়ে দাও। না স্যার, এই লাস্টবারের মতন আমার ছেলেটাকে একবার খুঁজে দিন স্যার। হ্যাঁ স্যার, আর আপনার কাছে আসবো না, এইবার লাস্টবারের মতন বলছি স্যার, আমার ছেলেটাকে একবার খুঁজে দিন। দেখো এইবার আমি লাস্টবারের মতন ট্রাই করছি, এরপরে বার তোমাদের কেস যদি আমাদের এই থানায় আসে না, সব কজন ফ্যামিলি ভরে পুরো গোষ্ঠী ভরে আটক করবো কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা স্যার, এইবারের মতন লাস্টবারের মতন উপকার করে দিন স্যার, আপনার সারা জীবন কৃতজ্ঞ রইব। ওই হয়েছে, আমার পা ছেড়ে এখন সোজা হয়ে দাঁড়াও, এখন কান্নাটা বন্ধ করো। বলছি বাড়ি থেকে কখন বেরোইছে? ওই স্যার আমরা সকালবেলা নারকেল বেগম ম্যাডামের বাড়ি গেছি, আসার পরে দেখি ছেলে নেই। এই যে বললে 24 ঘন্টা হয়ে গেছে। ওই তো স্যার আপনার ওই রিপোর্ট লিখতে লিখতে 24 ঘন্টা হয়ে যাবে, আর 24 ঘন্টার ভিতরে আমার ছেলে কোথাতে কোথায় চলে যাবে বলা যায়? ওই চৈতালি যে শয়তান, কেন আমার ছেলের কিডনি ফিডনি বিক্রি করে দেয়। আরে বাবা এসব কি উল্টোপাল্টা কথা বলছো সাত সকালে? না স্যার ঠিকই বলছি, হ্যাঁ আমার ছেলেটাকে একটু খুঁজে দিন। দেখছি, আমি ফুটোরে ফোন করে দেখছি। ও স্যার আমাদের কথা বলবেন না, আমাদের কথা বললে হয়তো খুঁজবে না। তাহলে ফোন করে বলেন কি একটা ছেলে এরকম হারাই গেছে, তার বাড়ির লোকজন কান্নাকাটি করছে, এই আধার কার্ডের নাম্বারটা বলছি, টিভি দিয়ে দেখো কোথায় আছে। তোমার মাথায় শয়তানি বুদ্ধি কম না, আমি যা দেখছি। হ্যাঁ স্যার আমাদের পরে ওরা রেগে আছে, আমাদের কথা বললে খুঁজে দেখবে না। আর আপনাদের কাছেও তো ওই কি মেশিন টেশিন আছে, কোথায় কি আছে একটু খুঁজে দেখো না তো। শোনো, আমাদের কাছে মেশিন আছে কিন্তু অত ফাস্টে কাজ করে না, বুঝতে পারিছো? প্রায় 2-4 দিন সময় লাগবে। কিন্তু পাদুর কাছে যে মেশিন আছে, নাম্বার টিভি দেওয়ার সাথে সাথে দেখা যায় কোথায় বসে আছে। কি বলছো, এত আপডেট মেশিন আছে পাদুর কাছে? আচ্ছা আর বলবেন না স্যার, ও মাল বিশাল চালু মাল, ও কিতে কি তৈরি করে ফেলে বলা যায়, ও বড় হয়ে নির্ঘাত সায়েন্টিস্ট হবে। সে তো আমি জানিও সায়েন্টিস্ট হবে, ওর সাথে খাতির কি আমার খালি খালি নাকি? হ্যাঁ, ও আমার কত কাজে আসবে সে আমি জানি। যেসব কাজ আমি সলভ করতে পারি না, ফোন করে ওর কাছ থেকে সলিউশন নিয়ে নিই, বুঝতে পারিছো? বলছি স্যার এই লাস্টবারের মতন একটু উপকার করে দিন। ঠিক আছে দেখছি, তোমরা কাজ করে এখানে বসো, আমি পট করে একটা রেট মেরে আসে তারপর খুঁজে দিচ্ছি। না স্যার ততক্ষণ আমার ছেলেটা না খেয়ে তো শুকিয়ে যাবে। শোনো, তোমার ছেলে তো কচি ছেলে না যে শুকায় যাবে, ও আছে কোথায় আছে ভালো আছে দেখো, ওই যে চৈতালের পিছু পিছু কোথায় না কোথায় গেছে তাই দেখো। বলছি স্যার একটুখানি খুঁজে দিয়ে গেলে ভালো হতো না স্যার? স্যার সব রেডি, চলেন। এই তো আমরা একটু রেটটা মেরে আসি তারপরে। না স্যার অনেক সময় লেগে যাবে, এরকম করবেন না স্যার, ছেলেটা না খেয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে আছে কোথাও, একটু দেখেন স্যার। তোমাদের জ্বালা না কোনো কাজ ঠিক করে হবে না। একটু ফোন করেন না। দেখছি দাঁড়াও, এই রিং হচ্ছে উঠাচ্ছে না। স্যার করতে থাকেন স্যার, একবার না একবার উঠাবে। তোমাদের জ্বালা ভাল লাগে না। বলছি ফুটোদা ঠিকই বলছি, সব ভাইপো আমার সেটিং করে দিছিল, সেখানে তুই যাই জল ঢেলে দিছিস, মানে তোর সাথে সাথে বিয়েটা আমার হয়ে যেত, বুঝতে পারছিস? তো তুই কালকে যেমন একটা কাজ করেছিস, এখন তোর সালে আমার পছন্দই করছে না। হ্যাঁ আমি আবার কি করলাম? তোর ছেলে তো বললো তুই নাকি সবকিছু সর্বনাশ করে দিছিস। আরে মুখ ফুসকে একটা কথা বেরোয় গেছে, তার জন্য একটু ঝামেলা হয়ে গেছে, ও নিয়ে তুমি টেনশন করো না। ওই আর কি খাল পাড়ে বুঝছো, অনেক মেয়ে আছে, আমার বউর মতন অনেক মেয়ে আছে, আমার মনে হয় কি এই একবারই দুটো মেয়ে বিয়ে না করাই ভালো। আরে তুই কি বলছিস, তোর শালির আবার দিবি না? আরে বাবা না দেওয়ার তো কিছু না, বিয়ে করলি করবে, আমি তো বলেছিলাম, তো ডাইরেক্ট তো না বলে দিয়েছে। না বলিছে তোর কারণে, তুমি টেনশন করো না, ওই হাগুদার নিয়ে গিয়ে ওই খাল পাড়ে বুঝছো ভালো একটা মেয়ে দেখে তোমার বিয়ে করাই দেবো। দেখ মেয়ে যদি তোর বোন মতন হয় তাহলে বিয়ে করবো, নাই তো আমি করবো না বলে দিচ্ছি। তোর একটা বিয়ে না দিলে হচ্ছে না, একা আমি খালি খালি ঝালাই মারবো কিসের জন্য? তুমি একটু জ্বালা যন্ত্রণা ভোগ করো, আর হাগুদার ওই পুরনো বউ ছিল না, তাদের নিয়ে আসলেই হয়, কি বলো? হ্যাঁ মানে সুখী থাকতে ভূতি কি লাই, মানে এই মানে বাস তুই ঝাড়ে আছিস কিসের জন্য? আমাদের পিছনে এসে ঢোক, সেই কল বাঁধাতে চাচ্ছিস তাই তো? তার কি করব, আমার ছেলে যা যন্ত্রণা দিচ্ছে মানে তার বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি বিয়ে করে জীবন আলকাতরা হয়ে গেছে। এতদিন ভাবছিলাম যাক বউটা ভালো হয়েছে, সুখী সংসার করব, কিন্তু এই যে অস্ত্র ধাতু একটা বিষধর সাপ কোথাতে আসবে তা তো ভাবতে পারিনি। এখন কোথায় কি গন্ডগোল মানে গন্ডগোল লাগাই বেড়াই, তাই এখন মোটামুটি সালিশি করে বেড়াতে হবে এখন আমার যা দেখতেছি। আমারও ভাই ওইসব কথা ভাবলি বারে বিয়ে করতে ইচ্ছা করে না, কিন্তু সারাদিন দৌড়ে আসার পরে বউটা যদি পাউডার একটু টিপে দিত তাহলে একটু মোটামুটি শান্তিতেই থাকা যেত। তাই ভাবি মোটামুটি তোর বউর মতন যদি একটা মেয়ে পাই তাহলে বিয়ে করবো। দেখলে ঢ্যাবনা কে ফোন করিছে? হ্যালো। আরে ঢ্যাবনা, আমি বড়বাবু বলছি। হ্যাঁ বড়বাবু বলেন, কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার ছেলে কোথাও কোনো ঝামেলা করেছে নাকি? হ্যাঁ ওরে স্যার ধরে এক দুটো চড় দেন। আরে বাবা না না না, শোনো আমার কথাটা শোনো, আগে তো ব্যস্ত হয়ে পড়ছো কেন? হ্যাঁ হ্যাঁ স্যার বলেন স্যার, কোনো ঝামেলা হয়নি তো? কোনো কেস খাওয়ানি, কোনো জায়গায় কিছু হয়নি তো? আরে বাবা না না, তোমাদের কাছে একটা দরকারের জন্য ফোন করেছি। ও তাই বলেন, এখান থেকে ওখান থেকে ফোন আসলি আমার প্রাণে কান্দে ওঠে। বলছি ফুটো কোথায়? হে বাবা বাবা বলে এখানে নাই। ওই স্যার কোথায় যেন গেছে। আরে ফুটোর ফোনে ফোন করছি, সিগন্যাল লাগতেছে না, কি ব্যাপার ফুটো কোথায় গেছে কে জানে। ওই স্যার আসলে পারে আপনার ফোন করতে বলতেছি। এই শোনো, তোমাদের কাছে বলে কি মেশিন আছে, আধার কার্ডের নাম্বার টিভি দিতে পারে, মানুষ কোথায় আছে দেখা যায় বলে। হ্যাঁ 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 আছে তো। পুলিশ শালা বল কি নষ্ট হয়ে গেছে, নির্ঘাত ওই বিজয়ের মা বিজয়ের বাবা গিয়ে পুলিশ স্টেশনে মানে কেস খামারি করে মোটামুটি আমাদের কাছ থেকে এখন খবর জানতে চাচ্ছে। তা বলছি কি একটা নাম্বার দিচ্ছি, নাম্বার দিয়ে টিভি দিয়ে দেখো তো কোথায় আছে। আরে স্যার ওই কয়দিন আগে মেশিনটা আর কি নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন স্যার? ওই পাদু এখন বাড়ি না আসার আগে ওটা ঠিক করা যাচ্ছে না। আরে বাবা বিশাল দরকার, বুঝতে পারিস? তা বলছি স্যার আমাদের কাছে মেশিন আছে, এই খবর আপনারা কে বলিছে? আরে বাবা সে খবর তো আমার আগের থেকে জানা, আগের বার একজনে খুঁজে বের করেছিলাম না। ও তাই স্যার, বলছি এই ফুটোদা আসুক, দেখি ফুটোদা মেশিনটা ঠিক করতে পারে নাকি, যদি ঠিক করতে পারে তাহলে আপনারা ফোন করে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানাও, খুবই আর্জেন্ট, বুঝতে পারিস দরকার আছে। আচ্ছা
আচ্ছা স্যার জানাচ্ছি। আর ফুটোর একটু ফোন করতে বলো, তোর ফোনে পিপি করছে, তা ফোন যাচ্ছে না। এই তো স্যার আসলে জানাচ্ছি। ঠিক আছে। রাখি তাহলে স্যার। আচ্ছা। বলছি আমাদের কাছে মোচা কল আছে, এই খবর বাবু কি করে জানলো? ওইসব জানার কথা ছাড়, এই সকালেই ওই বিজয়ের বাবা আইছিল ওই মেশিনের খোঁজ করতে। তারপরে আমি বলেছি মেশিন নষ্ট হয়ে গেছে, ওদের পাল্লায় আমাদের পড়ার দরকার নেই, বিরাট ঝামেলা। ওই নারকেল বেগম ম্যাডামের সাথে এখন সে জমি জমা চানিয়ে হেঁচড়া করো, এই বিরাট ঝামেলা। ও ঝামেলা পেঁচানোই খালি খালি, পুরো একদম মাথা মুন্ডু কাজ করে না। ওনার ছেলে তো না মনে একটা বিষধর সাপ, ও ঝামেলার ভিতর যাবো না রে ভাই। দারোগাবু যে বললো যদি অন্য কারণ হয়। ঠিক আছে, এই তুই একটুখানি পরে ফোন করে বলিস কেন, ওই ফুটোদার নাড়াচাড়া করতে করতে মেশিনটা ঠিক হয়েছে, আধার কার্ডের নাম্বার দিয়ে টিভি দিয়ে বলে দেবানি কোথায় এসে ঝামেলা যাবে। ঠিক আছে? বলছি পাদুর কাছে একবার শুনে নিলে হতো না? ও পাদু কি বলবে, পাদু তো মেশিন আমার কাছে দিয়ে গেছে মানুষের উপকার করার জন্য। ঠিক আছে, তাহলে একটু পরে স্যারকে ফোন করে বলে দেবানি। ঠিক আছে, তাহলে যেখানে ছিলাম তা বিয়ের কি দেখি হচ্ছে? বিয়ের কথা ছাড় রে ভাই, বিয়ের কথা ছাড়। তো শালি যদি বিয়ে করে তো করবো না, তুমি আর করবো না, বুঝতে পারিস? কেন, খালপাড়ে আরো ভালো মেয়ে আছে তো? ওইসব ভালো মেয়ে দেখলি তো হবে না, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু তো শালিরি দেখার পরে আমার দিল মানে এই দিলের ভিতরে কি যেন বলে, এই হৃদয়ের ভিতরে টিং টাং করে ঘন্টা বাজে উঠছে, বুঝতে পারিস? ওই তো শালির সাথে যদি বিয়ে হয় তো হবে, না তো আমি করবো না। আরে শালির সাথে তো বিয়ে হয়ে যেত, কিন্তু আর বউটা তো মনীষী না, আগে পুরো হেলো সাপের মতন ছিল। ও বাবা, ওদের বাড়ির কথা যখন উঠিছে এখন কেউ সাপের মতন ফোনা দিয়ে উঠিছে। মানে ওরে বলিস না, ওর বোনের কথা বললি এরকম সাপের মতন লাপায় উঠতেছে। তাহলে তোর বহু ডেঞ্জার কম না, ও কোনোটাই কম না। এতদিন মাথার পর গাছড়া ছিল তো, এখন মনে হচ্ছে গাছড়া ছড়িয়ে গেছে, একজন ফোনা দিয়ে উঠতেছে। তাহলে ভাই নমস্কার ভাই, আমি আর বিয়ে ঠিয়ে করবো না। হ্যাঁ, আমার দরকার নেই রে বাবা, মাঝে মাঝে আমার একটু খাজই ওঠে তো, তাই ভাবি একটা করেই দেখি বিয়ে। আর দরকার নেই রে বাবা, দরকার নেই। ও কোনো মেয়ে জুতির না। আসল কথা হচ্ছে পয়সা করে খরচা না করতে পারলি সব মেয়ে সবল দেয়। তা ঠিক বলিস। কে রে চম্পা, তাড়াতাড়ি চলো ফুটোদা, ওইদিকে কেলো করিছে আমাদের ভাইপো, ওইদিকে কে জন্ডিস করে দেছে। মানে ওই নাদন পাশের বাড়ি একটা মোরগরে খাই দিয়ে মারিয়ে দেছে, এখন সেই বাড়িতে খিস্তি খামারি করতেছে। তাড়াতাড়ি চলো, বিরাট বড় গন্ডগোল বাঁধিছে। কি বলছিস? হ্যাঁ তাড়াতাড়ি আসো, বিশাল ঝগড়া হচ্ছে। হ্যাঁ ফুটোদা, কি বলছে? ওইসব ছোটখাটো ব্যাপার, ও নিয়ে তো টেনশন করার দরকার নেই। তোর ছেলে যে মাল, বুঝতে পারিস? ও মোরগ মারা তো দূরের কথা, আমি তো ভাবতেছি ওই মানে আকাশের তো চাঁদ ধরে নিয়ে আসে নেই, সেটাই দেখতেই হবে। কি বলছো? ওদিকে বড় ঝগড়া হচ্ছে বলতেছে। ওইসব ঝামেলার ভিতর যাস নে, তোর ছেলে একাই মিটোই দেবে নে। কি বলছো, যাবো না? ওরে আমরা গিরি পারে এখন বড় করে ঝামেলা বাঁধবে, আর মোরগের ফাইনও দিতে হবে। তোর ছেলে কাটায় বেরোয় আসবে না, টেনশন নিস না। কিন্তু চম্পা যে বললো বিশাল বড় ঝগড়া হচ্ছে। আরে তুই টেনশন নিস না, বলছি তো ভাইপো আমার স্ট্রং আছে, ওর উপর আমার পুরো দৃঢ় বিশ্বাস, ও জিতে আসবেই, কেউ কিচ্ছু করতে পারবে না ওর। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছি। চলো দেখি বাড়ির দিক, চলো চল। তোর একদিন কি আমার একদিন, তুই চিনিস না আমি হচ্ছে উকিল চমকিলি। তুমি চমকিলি হও আর পমকিলি হও, বুঝতে পারছি? আমার সাথে খালি খালি তর্ক করবে না, বলে দিচ্ছি। তোর বাপরে ডাক, তুই যে আমাদের মোরগ মারিছিস সেই ফাইন দেবে কিরা, আর তোদের নামে আমি কেস করবো। তুমি ঘোড়া যা পারো করে নিও, যাও। এই মোরগ কোথায় মারিছে দেখাও দেখি। আমাদের বাড়ি রয়েছে। নিজেরে মারিয়ে দিয়ে আমাদের দোষ দিচ্ছে। বুড়ো শালা হচ্ছে এক নম্বর শয়তানি, গলায় টাই ঝুলে ঘুরে বেড়ালে কি হবে? যত দেশের আকাশ কুকাজ করে বেড়ায়, আর আমার সাথে সে পাঙ্গা দিচ্ছে। দিদির মোরগ শালা রোগ হয়ে মরে গেছে, এখন আমার দোষ দিচ্ছে। কেন তুই ঘাই দিসনি? ওই পাশে ঘাই দিসনি? আমি কি ঘাই কি তোর মোরগ দিছি নাকি? আমি তেঁতুল গাছে ঘাই মারিছি তেঁতুল পড়ার জন্য। হ্যাঁ, এখন নিজের মোরগ মরিয়ে গেছে, নিজের চিনির উপরে এসে মানে ধপ করে পড়িছে, আর এখন আমাদের দোষ দিচ্ছে। হ্যাঁ শালা বুড়ো শালা শয়তান। মিথ্যে কথা বলবি না, আমি নিজের চোখে দেখেছি তুই এই পাশ দিয়ে ঘাই দিছিস, মোরগের মাথায় এসে লাগিছে। ভুল হয়ে গেছে, নিশানাটা ভুল হয়ে গেছে। মোরগের মাথায় না লাগিয়ে যদি তোর মাথায় লাগতো তাহলে কাজ হতো। কি বললি তুই, কি বললি? তোর এত বড় সাহস, তুই ঢ্যাবনার ছেলে না? এসে নেই, আমি কার ছেলে কি না ছেলে সেসব কৈফিয়ত দেওয়া লাগবে না, তুই যা পারিস করে নিস, বুঝতে পারিস? বলে দিচ্ছি। হারামজাদা, তোর বাপ আসুক, আজকে তোর বাপের সাথে আমার ঝগড়া হবে। বাপ করছিস কেন? আমার সাথে কর না তো, তোর বুকের পাটায় কত দম আছে। হ্যাঁ, তোর ছেলের কথাবার্তা শুনিস? কথাবার্তা কি দেখলি? হ্যাঁ শালা নিজের মোরগের কি হয়েছে, করোনা রোগ হয়েছে না কি রোগ হয়েছে, মরিয়ে গেছে, এখন আমার দোষ দিচ্ছে। হ্যাঁ মানে পয়সাটা উসুল করার জন্য এখন লোকের ছেলের উপর দোষ দেয়। মানে আর কি বলবো, তোর যদি ছেলে থাকতো না তখন বুঝতি। আমার ছেলে আছে, তোর মতন ফাজিল না, বুঝছিস? বোর্ডিং স্কুলে পড়ে। হ্যাঁ বোর্ডিং স্কুলে পড়ে, যাই দেখ বিড়ি খেয়ে চিত হয়ে পড়ে রয়েছে। দেখ উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি, কিন্তু বুঝতে পারিস? তুই উল্টো পাল্টা কথা বলবি না, শালা মাথায় নাই চুল, আবার গলায় টাই ঝুলাইছে। হ্যাঁ নাপিতগিরি, ঠিকই বলিস। হ্যাঁ লজ্জা করে না গ্রামের ভিতরে এরকম টাই লাগায় ঘুরে বেড়াস বুড়ো শালাই? শোন, আমি LLB পাস করেছি, বুঝতে পারিস? টাই লাগানোর আমার অধিকার আছে। হ্যাঁ বিরাট পাস করেছিস, ছেলে গুতে কোনো মতে ঘষে মাজিয়ে ঘুষ ফুস দিয়ে কোনো মতে পাস করেছিস। তুই টাই লাগায় ঘুরে বেড়াচ্ছিস, সেদিনই তো কোনো কেস পাস না। এখন ওই কেস তোলার জন্য কোটে নিজের মরক নিজে মারি আমার দোষ দিচ্ছিস। হ্যাঁ আমি তো চিনি না, তুই হচ্ছে শয়তানের বাসা। এই ছেলে, এই মুখ সাবধান করে কথা বলবি, বুঝতে পারিস? এদের কোনো কাজ পায় না, কেউ কোনো কাজ দেয় না, মৌরির কাজও জোটে না, এখন নিজের মরক মারিয়ে উনি আমার ধমকি দিচ্ছে। দেখ বেয়াদব ছেলে, এই মুরগির কেস যদি আমি কোর্টে না উঠাই তাহলে আমি কোনো চ্যাটের উকিল না, মনে রাখিস। হ্যাঁ সে তো উঠবি, কোনো কাজ বাজ পাস না তো এখন মুরগির কেস নিয়ে কোর্টে উঠবে। লজ্জা থাকার দরকার, নির্লজ্জ বেহায়া। বলছি কি, 2 দিন আগে ওই রাস্তার উপরে একটা ইন্দুর মরে গেছিল, ওই মুরগির সাথে ইন্দুরের কেসটা জুড়াই দিস, তাহলে একটু জটিল কেস হবে না, ঠিক আছে?
দেখ তোদের দুটোর আমি ছাড়বো না বলে দিচ্ছি। হ্যাঁ যা পারার করে নিস। তোর বাপ এখন আসলো না যে? আমার বাপের এরকম খালি সময় নাই তোর মতন এই টাকলু মানুষের সাথে ঝগড়া করার, বুঝতে পারিস? তোদের বাড়ি যাচ্ছি, দাঁড়া। তুই আমাদের বাড়ি যা, বাড়ি যা নালিশ কর। পরের দিন দেখবি তোদের একটা মুরগিও নেই, সব হাঁস মুরগি সব দেখবি রাত্রির ভিতরে ছাপা। এখন তো নিজের মুখেই স্বীকার করলি। প্রমাণ করে দেখা তুই কত বড় উকিল হয়েছিস। কত বড় বিয়াদব ছেলে। এই চলো কাকা চলো, এসে হাবি যাবি টাকলু মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। চল ভাইপো। তোদেরকে আমি ছাড়বো না, দাঁড়া। ঘরে তালা মেরে আসিনি, তোদের বাড়ি আসছি। আয় যারে যারে পারিস তাড়াতাড়ি নিয়ে আয়, তোর কি করার করে নিস। বাড়ি ছেড়ে এবার পলাশ নেই, বুঝতে পারছিস? আসছি আমি। তোর মতো ন্যাঙা না, বুঝতে পারছিস? আমার নাম নেদন, বাড়িতে কম্বল মুড়ি দিয়ে আছি। আয়, তোর কত ক্ষমতা আছে, বুকির পাটায় দম থাকলে আয় আমাদের বাড়ি। আসবো তো অবশ্যই। রাত্রির বেলা মুরগি ছাগল সব বাঁধতে থুসবিছিস, এত সব গায়েব হয়ে যাবে বলে দিচ্ছি। সে তোর বাপরে নালিশ না করে আমি ছাড়ছি না, দাঁড়া। যা পারার করিস। কত বড় বিয়াদব ছেলে। হ্যাঁ, আমি ঘরের সামনে বসে রয়েছি, দেখলাম ওই পাশে একটা ঢিল আসে মুরগির মাথায় লাগিয়ে মরিয়ে গেছে, মোরগের মাথায় লাগিয়ে। আর এখন বলছে কি হ্যাঁ হ্যাঁ আগের থেকে নাকি আমার মোরগের রোগ হয়েছে। কতদিন ধরে ভাবতেছি 1200 টাকায় বিক্রি করবো, হ্যাঁ এখন 1 টাকাও পাওয়া যাবে না, পুরো লস হয়ে গেল। যতই যাও ঝামনার বাড়ি যাইয়ে হ্যাঁ আমার এই মোরগের টাকা উঠোতেই হবে, নাই তো এই কেস আমি কোর্টে উঠবো। শালা আমার সামনে, আমার চোখের সামনে মোরগ মেরিয়ে দেবে। LLB পাস করেছি কি খালি খালি? দেখাচ্ছি অট্টুকুর ফুজলের আজকে পাওয়ার আমি দেখাচ্ছি।